হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজ আবার একটি রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। আজ দুপুরের মেনু পুঁটি মাছ আর কই মাছ, দুটোই মাছের ঝোল করব। পুঁটি মাছ দিয়ে পালং শাকের ঝোল। তেলটা গরম হয়ে গেছে বেশি, একটু কমিয়ে নিলাম। অল্প অল্প করে পুঁটি মাছটাকে আগে ভেজে নিই। আর ওদিকে কই মাছটা আছে, ওটা করব কই মাছের ঝাল। কই মাছের ঝালটা আমার ছেলে খুব ভালো খায়। পুঁটি মাছ ভাজা হয়ে গেল। এবার যে অল্প তেলটা আছে দেখা যাচ্ছে, ওই তেলেই আগে থেকে বেছে কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম। এই পালং শাক দিয়ে পুঁটি মাছের ঝোল বা যে কোনো শাক দিয়ে মাছের ঝোলে কোনো এক্সট্রা মশলা লাগে না। যাই হোক, আগে এটা বলে নিই। ওই পালং শাকটাকে ওই তেলের মধ্যেই সাঁতলাতে থাকবো। সাঁতলাতেই নুন আর হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে সাঁতলাবো। শাকটা যখন একটু জলটা ছাড়বে, তারপর আমি ওতে জল দেব। তো এই শাকের মাছের ঝোলে এক্সট্রা কোনো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা কিচ্ছু লাগে না। তেলও বেশি লাগে না। খুব সুন্দর সহজ একটি রান্না। এইবার লঙ্কাগুলো কুচিয়ে দিলাম পরিমাণ মতন, যে যেমন ঝাল খেতে চাও। তবে শাকের মাছের ঝোলে শাক পাতার একটু ঝালটা লাগে। দেখলেই তো নরম হয়ে গেছে, শাক থেকে জল বেরিয়েছিল। তারপর জল ঢেলে দিলাম। জলটা যখন একটু ফুটে উঠবে, তখন ওই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছটাকে জলের মধ্যে একটু ফুটতে দিতে হবে, তাহলে মাছটাও নরম হবে আর মাছের থেকে একটা ফ্লেভার বেরোবে। শাকের ফ্লেভার মিলেমিশে একটা সত্যি খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এইবার ওই মাছের ঝোলটাকে একটা বাটিতে নামিয়ে কড়াইটা ধুয়ে সেই কড়াই গরম করে তেল দিয়ে এবার ফোড়ন দেব। শুকনো লঙ্কা, রাঁধুনি আর রসুন থেতো করা, কুচিয়ে দিলে হবে না। থেতো করলে গন্ধটা ভালো বেরোয়। রসুনে যখন একটু গন্ধ ধরবে, তখনই ওই যে মাছের ঝোলটা আবার দিয়ে দিলাম। এটাকে বলে ফোড়ন। এই ফোড়নের গন্ধই শাকের ঝোলের টেস্ট প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে। এত সহজ সরল এবং অল্প সময় রান্না একটা সুস্বাদু উপাদেয় খাবার, একবার খেয়ে দেখতে পারেন। এত হালকা পাতলা খাবার সত্যি আর হয়ই না। পুঁটি মাছের ঝোল রান্না শেষ। এবার কই মাছ রান্নার পালা। তেল গরম হয়ে গেছে, 2-4টে করে কই মাছ ভেজে নেব। তবে কই মাছ কিন্তু বেশি করে ভাজতে হয় না, হালকা হালকা ভাজলেই হয়। কই মাছ খুব নরম। আর সেই সাথে আমি মশলাটা রেডি করে নিই। ঘরে চিলি ফ্লেক্স ছিল, পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব বেটে নিলাম। আর এই মশলাটা তেলে দিলেই খুব ছিটকাতে থাকে, তাই এখানেই আমি নুন আর হলুদ আগে থেকে দিয়ে নিলাম। ব্যাস, এবার আমি কড়াইতে এই মশলাটা দিয়ে দেব। মশলাটা অল্প আঁচে একটু একটু করে কষাবো, আর অল্প অল্প জল দিয়ে কষাবো, যাতে মশলাটা একটু পরিমাণে বাড়ে। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলেই তবেই আমি ভাজা কই মাছগুলোকে দেব। আর ভাজা কই মাছ যখন দেব, তারপরে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো এখানেই দেব। মশলা কষার সময় এইগুলো দিলে মশলার গন্ধটা ঠিক মতন বোঝা যায় না যে কষাটা ঠিক হলো কি না। আর শুকনো লঙ্কার গুঁড়ো আগে দিলে খুব কাশি হয়, হাঁচি হয়। আর সেই সাথে আমি গরম মশলা আর দারুচিনি বেটে নিলাম। এবার মাছগুলো হয়ে গেল, ওর মধ্যেই আমি গরম মশলাটা দিয়ে দিলাম। এখানে তো আমি প্যাকেটের গরম মশলাও দিতে পারতাম, কিন্তু না, ওতে গন্ধটা ঠিক খোলতাই হয় না। এই জন্যেই লোকে বলে ঘরের বাটা মশলা। নিজের পরিমাণ মতন সব কিছু দিয়ে সুন্দর করে করা যায়। হয়ে গেল আমার তেলকই।